বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিলা হয় 2018 সালে। হ্যাঁ, 2018 সালে যখন বাংলাদেশের মানুষের চোখে স্পষ্ট হয় মোদির সাথে ছায়ানটের সম্পর্ক। কেন ছায়ানটে হামলা হইলে মোদির বিজেপি বাঙালিদের জায়গায় উঠতে বলে? এটার উত্তর কি দেখছেন? ছায়ানটে হামলা বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি। কেন? কারণটা হইতেছে 2018 সালে ভারত সরকারের পুরস্কার পায় ছায়ানট। স্বয়ং মোদি অভিনন্দন জানায়। শুধু অভিনন্দন না, ছায়ানটের এই ভারত রাষ্ট্রের পুরস্কার, যার জুরি বোর্ডের চিফ ছিল স্বয়ং মোদি, সেই পুরস্কার নেওয়া ছিল একটা গুরুতর নৈতিক এবং রাজনৈতিক ভুল। এটা কোনো ভারত বিরোধী আবেগ না, এটা রাষ্ট্রীয় সহিংসতা, জনগণের স্মৃতি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৈতিক সীমা, এই তিনটার সংঘাত। কিভাবে? রাষ্ট্রীয় পুরস্কার কিন্তু কখনো নিরপেক্ষ না। রাষ্ট্রীয় পুরস্কার মানে এই প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের নৈতিক এবং সাংস্কৃতিক বয়ানের অংশ। এটা কোনো ব্যক্তিগত শিল্পীর সম্মান না, এটা রাষ্ট্রীয় বৈধতার অংশীদারিত্ব। পৃথিবীর বহু মানুষের কাছে মোদি গুজরাটের কসাই নামে পরিচিত। এটা রাজনৈতিক গালি না, এটা একটা নৈতিক অভিযোগের একটা প্রতীকী নাম। বাংলাদেশে মোদি অসম্ভব ঘৃণার পাত্র। বাংলাদেশে মোদি বিরোধিতা কোনো বিমূর্ত বিষয় না, বাস্তব ঘটনা। 2021 সালে মোদি বাংলাদেশে সফরের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ হয়, পুলিশের গুলিতে সংঘর্ষে বহু মানুষ মারা যায়, শহীদ হয়। সাধারণ মানুষ এটা প্রতিরোধ করছে। কেউ এটা অস্বীকার করলে সে ইতিহাস অস্বীকার করতেছে। এখন প্রশ্ন হইতেছে, যে ব্যক্তির আগমনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দেয়, তার নেতৃত্বাধীন জুরি বোর্ডের মনোনয়নের পুরস্কার নেয় একটা রাষ্ট্রের কাছ থেকে, ছায়ানট এটা কিভাবে সংস্কৃতি বলে চালায়? আর সেই রাষ্ট্রের কাছ থেকে, যেই রাষ্ট্রের বর্তমান সরকার মুসলিম নিধন, নাগরিক বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে, কাশ্মীর থেকে দিল্লি সব জায়গায় এটা প্রমাণ আছে। এই দুই অবস্থান। এখন ছায়ানট তো বলতে পারেন আমরা রাজনীতি করি না, এ দাবি আর টেকে না। এই যুক্তিটা সবচেয়ে বড় ভণ্ডামি। কারণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে একটা রাজনৈতিক কাজ। রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে সম্মান নিলে আপনি রাজনীতির ভেতরে ঢুকে পড়েন। রাজনীতি করি না বলার তখন সুযোগ থাকে না। রাজনীতি করি না বলার সুযোগ একদম শেষ হয়ে যায়। রাজনীতি না করলে ওই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে হয়, গ্রহণ করলে রাজনীতির দায় নিতে হয়। তো মোদি কেন ছায়ানটকে বন্ধু মনে করে বুঝতে পারতেছেন তো? এটা তো কোনো কাকতাল না। এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর। মোদি ছায়ানটকে বন্ধু মনে করে কারণ ছায়ানট ভারতীয় সাংস্কৃতিক হেজিমনিকে বাংলাদেশে ফেরি করে। তারা সফট হিন্দুত্ববাদকে রবীন্দ্রনাথের মোড়কে উপস্থাপন করে বাংলাদেশে ফেরি করে। ছায়ানট তার একটা নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যাকে ভারত রাষ্ট্র তার মতাদর্শিক সফট পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারে, স্বীকৃতি দেয়। এইটাই তো বাংলাদেশের মানুষ দেখছে। তো ছায়ানট কি করতে পারতো?